কৃষকের ভুতুড়ে বউ। বাংলার এক ছোট গ্রাম, নাম মধুপুর। চারদিক জঙ্গল আর ধান খেতে ঘেরা। গ্রামের এক কোণে এক দরিদ্র কৃষক থাকত, নাম রমেশ। সে সারাদিন মাঠে কাজ করত, রাতে নিঃসঙ্গ ঘরে ফিরে আসত। রমেশের বউ লক্ষ্মী বছরখানেক আগে এক ভয়ঙ্কর রোগে মারা গিয়েছিল। সেই থেকে সে একা থাকে। তবু প্রতিদিন সন্ধ্যায় সে বউয়ের জন্য রান্না করে থালা সাজিয়ে রাখত, যেন সে এখনো ফিরে আসবে। গ্রামের লোকেরা বলতো, রমেশ পাগল হয়ে গেছে, বউয়ের মৃত্যু মানতে পারছে না। কিন্তু রমেশ জানত লক্ষ্মী এখনো আছে। সে তাকে অনুভব করে প্রতিদিন রাতে। একদিন গভীর রাতে হঠাৎ দরজায় টোকা পড়ল, টক টক টক। রমেশ ঘুম ভাঙল। সে ভাবল হয়তো বাতাসে দরজা নড়েছে, কিন্তু আবার শুনল, রমেশ, দরজা খোলো, আমি লক্ষ্মী। তার শরীর জমে গেল। কাঁপা হাতে দরজা খুলে দেখে এক সাদা শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে আছে। চুল খোলা, চোখ লাল, মুখে এক অদ্ভুত হাসি। লক্ষ্মী? রমেশ স্তব্ধ হয়ে জিজ্ঞেস করল। হ্যাঁ রমেশ, আমি ফিরে এসেছি তোমার কাছে। মেয়েটি ঘরে ঢুকে ধীরে ধীরে মাটির হাঁড়ি থেকে ভাত তুলতে লাগলো, যেন কিছুই হয়নি। রমেশ অবাক হয়ে দেখছে, হাঁড়িতে ভাত ছিল না, কিন্তু সে ভরতে ভরতে থালাটা ভর্তি করে ফেলল। প্রতিদিন রাতে লক্ষ্মী আসত, রমেশের সঙ্গে কথা বলতো, খাওয়াতো, এমনকি হাসতেও। কিন্তু সকালে উঠলে ঘরে কিছুই থাকতো না, থালা খালি, হাঁড়ি শুকনো। গ্রামের এক বৃদ্ধা একদিন বলল, রমেশ, তুমি যার সঙ্গে খাও সে তোমার বউ না, ও তো শ্মশানের আত্মা। কিন্তু রমেশ বিশ্বাস করল না। সেই রাতে বৃদ্ধা গোপনে রমেশের ঘরের বাইরে লুকিয়ে দেখল, লক্ষ্মী ঘরে ঢুকছে, কিন্তু পা নেই। সে ভাসছে মাটির উপরে, আর ভেতরে ঢুকে রমেশের গলা জড়িয়ে বলছে, তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে মৃত্যুর পরও একসাথে থাকব, এখন তুমি বাঁচবে না, আমার সঙ্গে চলো। পরদিন সকালে রমেশের ঘরের দরজা খোলা ছিল। ভেতরে কেউ নেই, শুধু মাটির ওপর দুই জোড়া পদচিহ্ন, এক জোড়া মানুষের, আর এক জোড়া যেন ছায়ার মতো অদ্ভুত। গ্রামের মানুষ বলে, পূর্ণিমার রাতে যখন বাতাসে ধানের শীষ নড়ে, তখন দূর থেকে শোনা যায়, রমেশ, ভাত ঠান্ডা হয়ে যাবে। আর এক ছায়া হেঁটে যায় ধান ক্ষেতের ভেতর দিয়ে, মুখে সাদা শাড়ির কোনা উঠছে, আর চোখ দুটো জলজল করছে আগুনের মতো। শেষ কথা, এখনো কেউ মধুপুরের মাঠের পাশে রাত কাটায় না, কারণ সেখানকার বাতাসেও নাকি লক্ষ্মীর হাসির শব্দ ভেসে আসে।